পথ থেকে বিচ্ছুতি না হয়ে যায়। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প কিছু কথা বলবো এবং আমাদের বর্তমান দেশের অবস্থা নিয়ে কিছু কথা বলবো, যেটা আমাদের জন্য জানা, আমার মতে জানা জরুরি এবং আলোচনাও জরুরি। আমার পক্ষ থেকে আমার যতটুকু ধারণা হয়েছে সেই বিষয়ে কথা বলবো। আমাকে কোনো দলের লোক মনে করতে পারবেন না। আমি আপনাদের এইখানে বহু বছর এসেছি, বাজারেও আলোচনা করেছি, এখানেও করেছি, কিন্তু আমাকে কোনো দলের লোক কেউ বলতে পারবে না যে হুজুর এই দলের লোক, এই দলের পক্ষে কথা বলে, এই দিকে ডাকে। আমি কোনো দলীয় কথা বলি না এবং কোনো দলই পছন্দ করি না। বাংলাদেশের সেটা ইসলামী দল হোক অইসলামী দল হোক, কোনো দলকেই আমি পছন্দ করি না। এই হলো আমার ব্যক্তিগত অভিমত, আগে পেশ করব। দলীয় মতটাই পছন্দ না। মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাক, এটা পছন্দ না। মানুষ ঐক্যবদ্ধ থাকুক, এটা পছন্দ। মানুষ এক থাক, এটা ভালো। ইসলামের আহ্বান হলো সবাই এক থাকুক। ইসলাম কখনো এক একটা দলের নাম নিয়ে বিভেদ সৃষ্টি করে দেয় না। ইসলাম মানুষকে কি ঐক্যবদ্ধ করে। যেমন এই আজান দিয়েছি, নামাজ পড়বো এক কাতারে এক হয়ে, এক ইমাম, এক যে সূরা পড়বে সবার জন্য সেই সূরা। যখন রুকু করবে তখন সবার জন্য রুকু, যখন সেজদা দেয় সবার জন্য কি সেজদা এক। এজন্য আমাদের দেশের যে অবস্থা সেটা হলো কোনোভাবেই সঠিক ব্যবস্থা নেই দেশে। স্বাধীন আমরা মূলত না, স্বাধীনতা দিবস পালন হয়, স্বাধীন যুদ্ধ হয়েছে, কিন্তু মূলত আমরা স্বাধীন হইনি। কিন্তু এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে সে ব্যাপারে কিছু কথা বলি। যে পরিস্থিতি বর্তমান তৈরি হয়েছে এটা বাংলাদেশের কেন, পৃথিবীর ইতিহাসে ভিন্ন প্রেক্ষাপট, শুধু বাংলাদেশ না। যে ঘটনা বাংলাদেশে ঘটেছে এটা গোটা পৃথিবী অবাক। নতুন দৃষ্টান্ত এটা। সবাই ফোকাস, বড় উন্নত উন্নত বিশ্বরাও এখন ফোকাস কিন্তু বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে এখন কি ঘটতে চলেছে। নতুন কিছু ঘটবে এবং আশা রাখি ইনশাল্লাহ ভালো কিছু ঘটবে। যে ব্যবস্থা আগে ছিল, যে মনোভাব আগে ছিল, সেই মনোভাব পাল্টাতে হবে। যে যখন যে আসবে পাওয়ার তার, বিষয়টা এমন থাকবে না। আশা করছি ইনশাল্লাহ যে সবাই সমান অধিকার পাবে, দলীয় মনোভাব থাকবে না, এটা নিশ্চিত করুন। আর দ্বিতীয়ত, দুর্নীতি। আমাদের দেশটা মূলত উন্নয়নের অনেক সম্ভাবনা আছে আমাদের দেশে, কিন্তু দুর্নীতির কারণে বাধাগ্রস্ত। সমস্ত জায়গায় দুর্নীতি, সমস্ত জায়গায় কি দুর্নীতি। এই জন্য অনেক শিক্ষিত মানুষ আছে পড়ে, কিন্তু তারা জায়গা পায় না। অনেক যোগ্য লোক আছে, তারা জায়গা পায় না। এই জন্য এই পরিস্থিতি থেকে আমাদের বাইর হতে হবে। এই জন্য এই যুবকরা যে ইচ্ছা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে সেটা হলো মূলত তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। তারা লড়াই করেছে মূলত অন্যায়ের বিরুদ্ধে, এবং আমাদের প্রত্যেকেরই অন্যায়ের বিরুদ্ধেই লড়াই হওয়া চাই। অপরাধীকে ঘৃণার চাইতে অপরাধকে ঘৃণা করা উচিত।
কারা অপরাধ করেছে এটা বলার বিষয় না, বিষয় হলো যেগুলো অপরাধ সেইগুলো বলার বিষয়। তো এই যে অপরাধগুলো ঘটেছে, বিশেষ করে এখন যেটা সবচেয়ে শান্তিময়, কয়েকটা জিনিস নগদ পাওয়া গেছে, বাকি যেগুলো হবে কি হবে না সেটা পরের বিষয়। নগদ যেটা প্রশান্তি দেয় বাংলাদেশে, বিশেষ করে মুসলিম রাষ্ট্র হিসাবে যেটা সবচেয়ে প্রশান্তির বিষয়, সেটা হলো নারী নেতৃত্ব থেকে যেন আমরা রেহাই পাই। এক নম্বর যেটা লাভের বিষয় সেটা কি, নারী নেতৃত্ব থেকে রেহাই পেয়েছে এই দেশ, এটা হলো সবচেয়ে লাভের বিষয়। এক নম্বর পুরুষ হিসাবে আমাদের জন্য, আমরা তো এখানে সবাই পুরুষ, নারীর নেতৃত্ব ভালো নয়। যারা আওয়ামী লীগ করেন তারা মূলত বঙ্গবন্ধুকে ভালোবেসে করেন, আমার যেটা ধারণা। বঙ্গবন্ধুর ভালোবাসায় অধিক মানুষ আওয়ামী লীগ করে। এই জন্য নারী নেতৃত্ব থেকে রেহাই পেয়েছে, এটা হলো প্রথম নগদ লাভ। দ্বিতীয় যেটা পুরস্কার সেটা হলো নিরপরাধ অনেক মানুষ কারারুদ্ধ ছিল, তারা বাইর হওয়ার সুযোগ পেয়েছে, জালিমের জুলুম থেকে তারা মুক্তি পেয়েছে, এটা হলো দ্বিতীয় লাভ। আর 3 নম্বর হলো মুক্তি থেকে অপসরণ ঘটেছে। মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্রটা যে মোড়ে মোড়ে মূর্তিগুলো ঝোলানো হয়েছিল, এটা কোনো সভ্য মানুষের শোভা পায় না যে এটাকে ভালো বলা। এটাকে কি বাহবা দেওয়ার মতো কিছু না যে একজন ভালো মানুষ বলে তার মূর্তি থাকতে হবে। তাহলে তো আমাদের রাসূলের মূর্তি সবার ঘরে ঘরে, পকেটে পকেটে, মাথায় মাথায় থাকার কথা ছিল। যদি ভালো ব্যক্তি হয় আর তার মূর্তিটাই তাকে সম্মানের প্রতীক বানাতে হয়, তাহলে কি আমাদের রাসূলের মূর্তিটাই সবচেয়ে সুন্দর ছিল না? এই জন্য নগদ 3টা পুরস্কার পেয়ে গেছি। নারী নেতৃত্ব থেকে মুক্তি পেয়েছি, এরপরে মূর্তি থেকে মুক্তি পেয়েছি, আর হলো অনেক নিরপরাধ মানুষ। এই গল্প বলতে গেলে শেষ হবে না। আয়না ঘরের নাম তো শুনেছেন, আপনারা বেশি জানেন, বিস্তারিত বলবো না। আয়না ঘর থেকে যারা মুক্তি পেয়েছে, এরা কতটা নির্মম, নির্দয় ভাবে তাদের নির্যাতন করা হয়েছে, এবং এরা এক একটা কি ধরনের মানুষ। এই যে গোলাম আজমের যে ছেলে ব্রিগেডিয়ার আমান আজম, সাধারণ ব্যক্তিত্ব নয়। এই ব্যক্তিটা নিখোঁজ ছিল, গুম ছিল, কোনো সন্ধান ছিল না। তার স্ত্রী 10 বছর ধরে অপেক্ষা করেছে তার জন্য, জানেই না তো সে বেঁচে আছে কি মারা গেছে। গত বছর তিনি বিবাহ বসেছেন অন্য জায়গায়, 10 বছর অপেক্ষার পরে গত বছর তিনি বিবাহ বসেছেন অন্য জায়গায়। এখন এই ব্যক্তিটা এতটা বছর কত নির্মম কষ্ট হয়েছে সেটা তো একদিনে বলার বিষয় না, 10 বছরের কষ্ট। তো এই কষ্ট ত্যাগের পরে এখন বাইর হয়ে দেখে তার পিতা নেই, সে তো দুনিয়ার কোনো খবর জানে না। আর আয়নাঘর কেমন জিনিস যে ওখানে কোনো আওয়াজ বাইরও হয় না, বাইরে থেকে কোনো আওয়াজ ঢোকেও না। আওয়াজ যদি না ঢাকে কোনো সংবাদ নেই। পৃথিবী কিয়ামত ঘটে গেছে না পৃথিবী মানুষ বেঁচে আছে, এই সংবাদ ও জানে না, ওর মধ্যে মানুষগুলো জানে না। এতটা ভয়ঙ্কর ঘর। তো এ বাইর হয়ে এসে দেখে কি পিতা নেই, তার স্ত্রীটা অন্য জায়গায় চলে গেছে, তার দেহের অবস্থা তো কতটা রুগ্ন। এই মানুষটার জীবনটার কি হবে? এই একটা মানুষের কথা বলছি, যে মানুষটার জীবনের এখন কি দাম? কিছুই নেই, তার সব শেষ। অথচ তার অপরাধ কি? তিনি একজন ন্যায় অফিসার ছিলেন।
এটাই তার বড় অপরাধ, যে কেন অন্যায়কে মেনে নেয়নি। এরকম আরো বহু মানুষের গল্প শুনবেন, জানা যাবে বিস্তারিত। যাই হোক, এই নিরপরাধ মানুষগুলো মুক্তি পেয়েছে, এটা হলো সবচেয়ে বড় নগদ পাওয়া। এরপর আসুন আরো যেগুলো লাভ, সেটা হলো শিক্ষিত মহল পরিচালনা করবে এই দেশ, কোনো মূর্খ মানুষের প্রশ্রয় দেওয়া হবে না, অন্তত নেতৃত্বের স্থানে। এটা কি ভালো দিক না? যে আমাদের শিক্ষিত যারা জানে বোঝে, তারা যদি কথা বলে, এই যে এরপর ডক্টর ইউনূস সম্পর্কে বলবো, জানা দরকার আমাদের, রাষ্ট্র সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা মূর্খ মানুষরা যে যা বোঝাই আমরা তাই বুঝি, এজন্য আমরা ভুল বুঝি, আমাদের সঠিক জানা দরকার। অনেকেই ডক্টর ইউনূস নিয়ে অনেক কথা তুলছে, সুদখোর নানানকাল বলছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেব। তার আগে বলি যে শিক্ষিত মহল যাদেরকে এই উপদেষ্টায়, কিন্তু তিনি একা না, তার উপদেষ্টা হিসাবে আরো 17 জনকে রাখা হয়েছে, তার মধ্যে একজন আলেমকে রাখা হয়েছে, এবং সেটাও আলেমের পরামর্শে, যেন তেন আলেম না, যদি আমরা তাকে চিনি না। ডক্টর আফম খালিদ হাসান, ইনি শুধু বাংলাদেশে বিখ্যাত আলেম না, ইনি অনেক বিশ্বের খ্যাতনামা আলেম, এবং তিনি সাধারণ আলেম না, অনেক দক্ষ বিষয়ে আলেম। আলেম শুধু কোরআন হাদিসের জ্ঞান রাখলে আলেম হয় না, কোরআন হাদিস ভালো জানে, ওয়াজ করতে পারে, সুর তাল ব্যাপক, আমরা মনে করি এই আলেম বড় আলেম। আমরা মনে করি কি, যে অনেক সুর, অনেক চেহারা, বিশাল জনসমুদ্র বয়ে যায়, এই বিরাট আলেম, আমরা যেটা বুঝি। কিন্তু আলেম তাকে বলে যে জাগতিক জ্ঞানেও পারদর্শী এবং কোরআন হাদিসের জ্ঞানেও পারদর্শী। তো ইনি হলেন এরকম আলেম যিনি জাগতিক রাষ্ট্রজ্ঞান আছে, বৈদেশিক বিষয়ে জ্ঞান আছে, এবং কোরআন হাদিসের বিষয়েও বিজ্ঞ। এই আলেমকে এবং দাওয়াত দেওয়া হয়েছিল শাইখ আহমদুল্লাহকে। উনি বললেন যে না, আমার সময় নেই, আমি ওই জায়গায় যাব না। ওনার সিলেক্টই উনি সিলেক্ট করে দিয়েছে এই আলেমকে, যিনি কোনো, ওই যে আমাদের মধ্যে আলেম মানে এবার কোন দলের আলেম, এই চিন্তা আসবে, যিনি কোনো দলের আলেম না। এই কারণে আমাদের দেশে একজন আলেমকে সিলেক্ট করলো জ্বালা আছে, যে সেটা আবার কোন দলের আলেম। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে আলেম সিলেক্ট করতে হয়েছে। এরপরে সব ধর্ম থেকে নেওয়া হয়েছে, চাকমা থেকে একজন নেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে, লিস্ট দেওয়া হয়েছে, হিন্দু থেকে নেওয়া হয়েছে, সব ধর্ম থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত মানুষগুলো হলো মূলত দেশপ্রেমিক, তারা দেশের জন্য কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে, কোনো দলের স্বার্থে কাজ করবে না, আশা করি ইনশাল্লাহ, যেটা ধারণা আমার, যতটুকু ক্ষুদ্র ধারণা এসেছে। আর এই ডক্টর ইউনূস সম্পর্কে বলি, এই ডক্টর ইউনূস হলো এমন ব্যক্তি যিনি এই মুহূর্তে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা কিন্তু প্রথম হলো অর্থনৈতিক দিক থেকে খুবই খারাপ। আমাদের দেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলে এসেছে। কি নামে চলেছে এতদিন? মুক্তিযুদ্ধের চেতনা। এই গল্প শুনিয়ে আমাদের দেশের থেকে লক্ষ লক্ষ কোটি পাচার হয়েছে। 1.5 লক্ষ কোটি টাকা বর্তমান ঋণ বাংলাদেশ। কত ক্যালকুলেটারে হিসাব করে পাবেন না, এই সহজে যেটা বললাম আপনি হিসাব, এখনো ব্রেনটা আসেনি যে কত সে। এইগুলো সব আমাদের ঋণ। এই ঋণের বোঝা কে বহন করবে? এই হলো আমাদের প্রথম সবচেয়ে ক্ষতির মধ্যে আছে, সেটা হলো কি, ঋণগ্রস্ত এই দেশ। এই ঋণের বোঝা ঠেলতে হলে ডক্টর ইউনূসের বিকল্প আর কেউ নেই।
একদিকে বললাম। দ্বিতীয়ত, আমাদের শত্রু ভারত যে কোনো মুহূর্তে এনি টাইম এটা দখল করার চিন্তা ভাবনা তাদের। সুযোগ পাইলেই কি, এমনিতেই এর মধ্যেই অনেক বাহিনী এসে গেছে এই সুযোগে, ডাকাতির নাম করে, বিভিন্ন নাম করে কি অনেক বাহিনী এমনি এসে গেছে, ধরা খেয়েছে। আমাদের সেনাবাহিনীকে এদিক থেকে অনেক ধন্যবাদ দিতে হয়। আমাদের সেনাবাহিনী যথেষ্ট দক্ষ ইনশাল্লাহ, এবং তারা দেশের জন্য কাজ করবে ইনশাল্লাহ, সেটাই আশাবাদী আমরা। তো এই ভারতকে মোকাবেলা করার মতো একজন ব্যক্তি, সেটা হলো এই ডক্টর ইউনূস। এছাড়া আর বিকল্প আর কেউ নেই যে সে ভারতকে দমাতে পারে। তাহলে বুঝেছেন কেন ডক্টর ইউনূসকে সিলেক্ট করা হলো। এক হলো অর্থনৈতিক দিক থেকে তিনি বিশ্বের অন্যতম ব্যক্তিত্ব, সাধারণ ব্যক্তিত্ব না, অন্যতম ব্যক্তিত্ব, নামকরা ব্যক্তিত্ব। এবং তিনি মোবাইল করলে সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, ইউরোপের হোক, আরব বিশ্ব হোক, যে কোনো বিশ্বের প্রেসিডেন্ট তার মোবাইল ধরতে বাধ্য, এরকম ব্যক্তিত্ব। আমরা ডক্টর ইউনূসকে চিনি না বলে অনেকে বিরোধিতা করবে যে ওই সুদখোরকে কেন আনা হলো। এবার আসুন সুদের বিষয়ে একটু বলি, যে একজন রাজা সে সুদের দুইটা দিক আছে, এক হলো দেওয়া আর একটা কি নেওয়া। দুটা দিক আছে না, দুইজনই সমান, অপরাধের দিক থেকে দুইজনই সমান। কিন্তু একজন রাজা সুদ নিতে নিতে, মানে সুদের টাকা লোন নিতে 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 সে সুদে জড়িত। এতে কি হয়েছে, সে ঋণগ্রস্ত হয়েছে। এতে কি হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে। এই যে 1.5 কোটি টাকার কথা বললাম, এই সবগুলো কি লোন নেওয়া। এগুলো কি করতে হবে, সব সুদ টানতে হবে। আর ডক্টর ইউনূস এমন সুদখোর যে কি এরকম 1.5 কোটি টাকা তার মানুষের কাছে দেওয়া আছে, তার টাকা নেওয়া না। সে ওইরকম লক্ষ লক্ষ টাকা সুদ তুলতে পারবে। তাহলে দুইজনই সুদখোর মনে করে, তো কোন সুদখোর ভালো আপনার কাছে এই গরিব দেশের জন্য, এটা বুঝতে হবে। তাহলে যে বিভিন্ন উন্নয়নের নামে এত সুদ খেয়েছে তাকে সুদখোর বলছি না, যে বহু টাকার মালিক হয়ে গেছে তাকে সুদখোর বলছে। এদিক খারাপ, ভালো বলছি না, ওটা খারাপ ঠিক আছে, কিন্তু আমাদের এখন স্বার্থের জন্য, মনে করেন আমাদের স্বার্থের জন্য তার প্রয়োজন, তা না হলে এই দেশটাকে বাঁচানো যাবে না, কঠিন পরিস্থিতি। কারণ অর্থ না থাকলে কোনো গাল গল্পে কাজ নেই। আমার পেটে যদি ভাত না থাকে কথা বাইর হবে না। এই জন্য আগে কি অর্থের প্রয়োজন আছে রাষ্ট্রে, একটা রাষ্ট্রে অন্তত। এরপর তিনি বহির্বিশ্বের সাথে যোগাযোগ রাখতে পারেন, সমস্ত বিশ্বর কাছে তার যোগাযোগ আছে, এবং তিনি নিজে স্বয়ংসম্পন্ন। এই হিসেবে সমস্ত দিক বিবেচনা করে ডক্টর ইউনূসই হলো বাংলাদেশের অন্যতম সম্পদ, এবং তাকে দিয়ে কিছু দেশের কাজ করিয়ে নেওয়া যাবে, এই সম্ভাবনায় তাকে আনা হয়েছে। এবং তিনি শিক্ষার দিক থেকে তো অনন্য, তার শিক্ষা, পিএইচডি ডিগ্রি, সমস্ত ডিগ্রি আছে, এবং তিনি শান্তিতে নোবেল বিজয়ী, বিশ্বের কাছে একটা তার স্থান আছে। এই হিসাবে তাকেই সিলেক্ট করা হয়েছে। এবং তার কথা অনেক জ্ঞানগর্ভ কথা। তিনি এসেই 2টা বক্তব্য দিয়েছেন। এক হলো বিমানবন্দরে নেমে একটা বক্তব্য দিয়েছেন, অল্প সময়ের। আর জ্ঞানী লোকদের কথা কি বেশি লম্বা হয় না, সংক্ষিপ্ত হয়। সংক্ষিপ্ত কথায় তিনি অনেক তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন যে যে স্বাধীনতা যুবকরা অর্জন করেছে দ্বিতীয়বার, এই স্বাধীনতা শুধু নামে থাকলে হবে না, এটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাতে হবে যে আমরা স্বাধীন। তখনই এই স্বাধীনতার ফল সবাই পাবে। সুন্দর একটা কথা। এরপরে দ্বিতীয় শপথ বাক্যের পরে কথা বলেছেন। অল্প সময়ের কথায় অনেক কিছু উঠে এসেছে। যাক, তার কথার মধ্যে জ্ঞান গর্ভ অনেক কথা আছে। কাজে কি হবে কিনা সেটা সময় বলবে, আগে থেকে বলা যাবে না। তবে আশা করছি ইনশাল্লাহ আমাদের এই দেশ
বিশেষ করে দুর্নীতি মুক্ত হবে। আর দুর্নীতি মুক্ত হলেই আমাদের দেশে দেখেন যে হঠাৎ সবকিছুর দাম বেড়ে গেছে কি জন্য জানেন? যখনই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যখনই পেট্রোলের দাম বেড়ে গেছে, অক্টোলের দাম বেড়ে গেছে, তখনই কিন্তু দ্রুত গতিতে সব বেড়ে গেল। এর আগে তো এত ঊর্ধ্বগতি ছিল না দ্রব্যমূল্যের। হঠাৎ কেন এত বাড়ানো হলো? ওই যে লোনের কারণে, এমআই লোন আছে একটা, যেটা সরকার নিয়েছে, এটা নেওয়ার কারণেই এত সব দাম বৃদ্ধি, এবং যার কারণে সব মহলে দাম বেড়ে গেছে, সব স্তরে। তো এটা ইনশাল্লাহ সময় লাগবে, এটা থেকে বাইর হতে কি সময় লাগবে, যে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে। আপনি আজকের বসলো আর কালকে থেকে বলা শুরু করে দেবেন যে কই কমছে, কই কমছে, কই, এটা হবে না, সময়ের প্রয়োজন। যদিও যদিও এটা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আমরা, এই জন্য এটা স্থিতিশীল আসতে অনেক সময়ের প্রয়োজন, এটা বুঝতে হবে। এরপর যুবকরা, বিশেষ করে শিক্ষিত যুবকরা, এই পরামর্শের এর মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের স্যার আছেন, যিনি অনেক বড় হৃদয়ের মানুষ, আসিফ নজরুল স্যার, চেনেন? ইনিও কিন্তু অনেক বড় ব্যক্তিত্ব এবং অনেক বড় হৃদয়ের মানুষ, এবং অনেক জ্ঞান রাখেন তিনি। তিনি শিক্ষকদের দেখেন, এই ছাত্রদেরকেও তিনি জীবন বাজিয়ে রেখে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই আন্দোলনে নেমেছেন। এই যে আন্দোলনটা, এটা যদি সফল না হতো তাহলে কিন্তু দেশটা অনেক ক্ষতিগ্রস্ত হতো। এখনো ছাত্রদের জীবনগুলো সব নষ্ট হতো, ছাত্রদের জীবনগুলো সব বরবাদ হয়ে যেত যদি সফল না হতো। দ্বিতীয় হলো, সমস্ত বাহিনী, আমাদের দেশের যে বিশ্বস্ত স্থানে যে সমস্ত, যাদেরকে আমরা আইনের লোক বলি, এরা সবাই সন্ত্রাসী হয়ে যেত। সেটার দিকে আগাতে শুরু হয়েছিল, কিছু ঘটেছে, অনেক শহীদ হয়েছে, বিশেষ করে আবু সাইদ, মীর মুগ্ধ শহীদ হয়েছে, যেটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, তাদের নির্মমভাবে শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের শহীদি মর্যাদা দান করুন, আমিন। যে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, অপরাধীকে এটা বলছি না, অপরাধের বিরুদ্ধে লড়েছে তারা। এবং তারা, ওই লড়াই শেষ না, আবারও কেউ অপরাধ করলে তারা লড়তে থাকবে, সেটা যে দলই হোক। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে, ইসলামের যেটা আহ্বান, যে আমরা যেন ব্যক্তিগতভাবে অপরাধের দিকে ঝুঁকে না যাই, এই মন মানসিকতা থেকে বাইর হতে হবে। যে আমরা, ব্যক্তি ভালো হলে সব ভালো, ব্যক্তি খারাপ হলে আমার জন্য সব খারাপ হবে। আমি যখন ব্যক্তি হিসেবে খারাপ হব, তখন আমার জন্য সব খারাপ। আর যখন আমি ব্যক্তি হিসেবে ভালো হব, তখন আমার জন্য অন্তত সবটি ভালো। এজন্য আমরা ব্যক্তিগতভাবে ভালো হব। অনেক ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, অনেক নির্মম ভাবে তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা তাদের পূর্ণ সুস্থতা দান করুন। যেটা হারিয়েছে সেটা আর পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম যাজা, এর চাইতেও ভালো যাজা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন, আমিন। এবং আমাদের এই দেশের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই দেশটাকে বহিঃশত্রু, যারা শত্রুতা করে আসছে, তাদের শত্রুতা থেকে হেফাজত করুন। আমরা গ্রামের সাধারণ মানুষ, এই চিন্তা আপনার থাকতে হবে যে আমরা হলাম সাধারণ মানুষ, আমরা যেন দলাদলি করে, ফাটাফাটি করে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি না করি, এই জিনিসটা আগে দেখতে হবে। কারণ আমরা খাটলে আমাদের পেটে ভাত যাবে, ওদিকে কে আসলো গেল এটা আপনার জন্য বড় বিষয় না। আমাদের জন্য বড় বিষয় কি, যে আমি পরিশ্রম করলে আমার পেটে ভাত যাবে, এবং আমি যদি খারাপ হই, আমার যদি অলস হই, আমার কর্ম না থাকলে আমার পেটে ভাত যাবে না। এটা আগে আমাদের সাধারণ মানুষদের আগে। এই জন্য আমাদের এই সব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। আমরা শান্ত থাকব এবং সব দিক থেকে মধ্যম পন্থা অবলম্বন করেছে। এমন বাড়াবাড়ি করব না যে আবার পাল্টি খেলে আমার ঘাড়ে বাড়ি পড়ে। এই বাড়াবাড়ি যেন আমরা না করি, এটা আমি ইমাম হিসাবে আপনাদের কাছে দাবি, যে এত বেশি বাড়াবাড়ি যেন আমরা না করি,
যে আবারও বাড়ি খেতে হয়। কারণ আমাদের দেশটা ওইভাবেই চলে আসছে যে পাল্টি খালেই আমি তলে, মারছে আমাকে, ওদিক থেকে আবার পাল্টি খেলে আমি মারছি আর একজন। এই নীতি ভালো নীতি না, এটা খুবই জঘন্য নীতি। এই নীতি থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। আর আমাদের দেশের জন্য সবসময় ভালো কামনা করতে হবে, ভালো চিন্তা, ভালো কামনা, আল্লাহ ভালো কিছু উপহার দেন। আর যদি সবসময় খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা আনি, তখন আমার জন্যই নেগেটিভটা এসে যায়। এজন্য ভালো চিন্তা আনি, যে যাদেরকে সুচিন্তিত ভাবে এখন কাজ করানো হচ্ছে তারা যেন ভালো হয়, তাদের দ্বারা যেন ভালো কাজ হয়। এই আশাবাদ সবার মধ্যে থাকতে হবে, আশা থাকতে হবে যেন আমাদের এই ক্ষুদ্র দেশটা যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে বলতে পারি, এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্য, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো যেন আমাদের সাধ্যের মধ্যে এনে দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।